যারা এখনো ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি করে, তারা কি এই হাদিসের মর্মার্থ কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছিল? আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, বাথরুমে এতটুকু সময় ছিলেন, চাইতে পারেননি, জিকির করতে পারেননি, বিধায় বের হওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ ক্ষমা করো। ইসলাম কত সুন্দর ধর্ম, তারা কি একটু অনুধাবন করবে না? তারা কি একটু অনুধাবন করবে না? শুধু দোয়া নিয়ে মারামারি করলে হবে? দোয়া, জিকির, আজগারের ফজিলত কত বেশি, আমরা কি এতটুকু আলোচনা থেকে? যখন আপনি বাথরুমে যাবেন, যাওয়ার শুরুতে আমরা একটা দোয়া পাঠ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমরা কি দোয়াটা প্রত্যেকেই জানি? জানি সবাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপরে যখন আপনি বের হবেন, বের হওয়ার সময়ে ডান পা দিয়ে বের হবেন, তাই না? পৃথিবীর একমাত্র ভালো কাজ যেটাতে ঢুকতে গেলে বাম পা দিয়ে ঢুকতে হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। আর যত কাজ আছে পৃথিবীতে ভালো কাজ সব ডান দিক দিয়ে শুরু করতে হয়, শুধুমাত্র বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। তো ঢুকলেন দোয়া পরে, বের হলেন দোয়া পরে, এই কাজটা সম্পাদন করলেন। করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি আপনার নিজস্ব প্রয়োজন সেরেছেন, আপনি আপনার নিজস্ব চাহিদা মিটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যেন আল্লাহর রাস্তায় নফল সালাত অথবা নফল ইবাদত অথবা নফল সিয়ামে রত ছিলেন। সুবহানাল্লাহ। কেন? সুন্নত মোতাবেক হলুসিয়াত সহকারে সুন্নত বাস্তবায়নের মাধ্যমে এই কাজটা সম্পাদন করার কারণে একজন মুসলমান ব্যক্তি, একজন মুমিন ব্যক্তির জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত। যদি খালি একটু অন্তরটাকে চিন্তা করে যে আমি এই কাজটা ইবাদত উদ্দেশ্যে করছি। এখন কথা হলো এই, ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় বললাম গুফরানাকা। ঢোকার সময় আল্লাহর কাছে সাহায্য চাইলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই, বের হওয়ার সময় এই কথা কেন বললাম গুফরানাকা, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আপনি নিজের প্রয়োজন সারলেন, কিন্তু বের হওয়ার পর কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হলো? এর মর্মার্থ কি? এর মর্মার্থ কি হতে পারে? ব্যাখ্যা হচ্ছে এই, যতক্ষণ আপনি বাথরুমে ছিলেন ততক্ষণ আল্লাহ তাআলার ইবাদতে বিঘ্ন ঘটেছিল, আল্লাহ তাআলার স্মরণ থেকে আপনি হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলার জিকির আজগার আপনি করতে পারেন নাই। কাজেই বের হওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি তোমার জিকির থেকে দূরে ছিলাম। কথা প্রসঙ্গে কথা, যারা এখনো ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি করে, তারা কি এই হাদিসের মর্মার্থ কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছিল? আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, বাথরুমে এতটুকু সময় ছিলেন, চাইতে পারেননি, জিকির করতে পারেননি, বিধায় বের হওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ ক্ষমা করো। ইসলাম কত সুন্দর ধর্ম, তারা কি একটু অনুধাবন করবে না? তারা কি একটু অনুধাবন করবে না? শুধু দোয়া নিয়ে মারামারি করলে হবে? দোয়া, জিকির, আজগারের ফজিলত কত বেশি, আমরা কি এতটুকু আলোচনা থেকে বুঝতে পারি না?